আসসালামু আলাইকুম সুপ্রিয় শশা চাষি ভাইরা, আপনারা অবশ্যই ভালো আছেন। আমি আল্লাহর রাস্তায় ভালো আছি। তো এখন আমি আপনাদের শশা চাষের সম্পর্কে কিছু কথা বলবো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত শশা চাষে কি কি সার, কি কি কীটনাশক, কীভাবে পরিচর্যা করলে শশা সব থেকে ভালো ফলন পাবেন বা কোন কীটনাশকগুলো দিবেন সেগুলো আমি আপনাদের বলবো। আর শশা প্রথম থেকে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বা বীজের লাগানোর সময় সেটা আমি আপনাদের বলবো। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে শশা চাষে কী পরিমাণ সার ও কীটনাশক ও কোন পদ্ধতিতে লাগালে সব থেকে ভালো ফলন পাবেন বা শশা আপনারা বেশি লাভবান হবেন। তো সুপ্রিয় দর্শক, আপনারা যে কোনো সময় শশা চাষ করতে পারবেন, কিন্তু আপনার নিয়ম ফলো করবেন। কিরম নিয়ম? আপনার শশা কিন্তু আপনার এমন একটা ফসল, সে কিন্তু আপনার খুবই সূক্ষ্মভাবে খুব টাইম মেনটেন করে চলতে হয়। এতে যেতে আপনি টাইম ফেল করেন তাহলে কিন্তু আপনার শশা ভালো হবে না। সুপ্রিয় দর্শক, আমি আগে বীজে থাকি আপনাকে বলছি। এবার আমরা শশার বীজ আপনার দেখা যাচ্ছে 33% জমিতে আমি হিসাব দিচ্ছি। আপনার 33% জমিতে আমার বীজ লাগবে 100 গ্রাম। 100 গ্রাম বীজ শশার কিনতে হবে। এবার বিভিন্ন কোম্পানির জাত আছে, আপনারা বিভিন্ন কোম্পানি নিতে পারেন। এবার শশার বীজ আমরা বাজার থেকে নিয়ে আসি। এবার ওই শশার বীজ আমরা প্যাকেটগুলো কাটার পরে আপনার দেখা যাচ্ছে আধ ঘন্টার থেকে মানে 30 মিনিটে থেকে 20 মিনিট আপনার রৌদ্রে গরম করব, মানে রৌদ্রে হালকা গরম করে নেওয়ার পরে ওই বীজ আমরা ঠান্ডা করবো আবার 2 ঘন্টা ঠান্ডা করার পরে আমরা বীজ একটা পানির ভিতরে আপনার একটা জায়গায় অল্প একটা জায়গার পরে পানির ভিতরে আপনার 24 ঘন্টা আমরা বীজটা ভিজায় রাখবো। এইবার বীজটা ভিজায় রাখার পরে এইবার ওই শশার বীজ দেখা যাচ্ছে আমরা একটা ভালো শুকনা কাপড় নিব। এবার শুকনা কাপড়ের পরে বীজগুলা সেইকি তোলার পরে পানিটা ঝরে যাবে, দিয়ে শুকনা কাপড়টা আমরা ভালো করে মানে ভিজায় নিব, যাতে আপনার পানি জমে না থাকে। মানে শশার বীজও ভিজা আর এই শুকনা কাপড়টাও আপনার দেখা যাচ্ছে ভিজা কিন্তু পানি নাই, এরম ভাবু শুকনো কাপড়ের পরে ওই বীজ ধুই সারি। তারপরে আমরা ওই বীজটা একটু হালকা করে জড়ো করে আমি একটা বয়ামের ভিতরে বা একটা আপনি টিফিনের বাটির ভিতরে বা আপনি একটা ভালো একটা ছোটো মিনি পলির ভিতরে আপনি জিনিসটা কষি, যাতে ভিতরে হাওয়া বাতাস না ঢুকে। এইভাবে আমরা দেখা যাচ্ছে আপনার 48 ঘন্টা রাখি দেব। 48 ঘন্টার পরে আপনার বীজের মানে 24 ঘন্টাতেই কিন্তু আপনার শিকড় হয়ে যাবে, মানে মুখ ফাইটে যাবে। কিন্তু আমরা একটু মুখটা বেশি করে ফাটাই নেব, যাতে জমিতে লাগানোর সাথে সাথে তার পরের দিনই সে মাথা ঠেলে। তো সুপ্রিয় দর্শক, এবার আমরা বীজ এইভাবে আমরা শশার বীজ ফুটাই নেব। এইবার শশার বীজ ফুটানোর পরে আমরা চারা দেখা যাচ্ছে আপনার সিঙ্গেল বেড দিব। শশার সিঙ্গেল বেড আপনার 1.5 ফিট উষার বেড, 1 ফিট আপনার বাদ থাকবে ড্রেন, তারপরে আবার 1.5 ফিট বেড। এইভাবেও আমরা বেড করব শশা। এইবার 1 হাত পরপর একটা কেরি আমরা বীজ লাগাবো বা চারা লাগাবো শশার। এইবার এই শশা দেখা যাচ্ছে আমরা লাগা সাইরি আমরা করব কি, ওই বীজ লাগা সাইরি সেখনই কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। মানে কেন পানি দিব? মনে করেন এইবার আপনি যদি শশার বীজ আজ লাগালেন, লাগা সাইরি যেতে আপনি পানি যেতে হালকা করে 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 দিয়ে যেতে আপনি সেচ করতে যান, তাহলে কিন্তু আপনার চটাই ঠেকবে। শশা আমরা ওই রোপণ করার পরে আর কোনো পানি দেবো না, জমিতে সাথে সেচ দিয়ে দেবো। তাহলে দেখছেন যে আপনার শশা এবার 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি তলে আমরা শশার বীজটা দিব। এবার এই শশার বীজে এবার আমরা আর মালচিং করে যদি লাগান সব দিনে ভালো হবে। শশা
মালচিং করে লাগালে সব থেকে ভালো হবে। আপনারা মালচিং করে লাগাতে পারেন, আপনারা 1.5 ফিট বেডের পরে একটাকে সার দিয়েও আপনারা লাগাতে পারেন। আর আপনার মাছা দেখা যাচ্ছে আপনারা কেসি সিস্টেমও করতে পারেন, বা আপনি সমান মাছাও, আপনি ঢালা মাছাও আপনি করতে পারেন, বা আপনার ওই যে সই আছে সই মাছাও আপনারা তরমুজের যে সই করে ওই মাছাও আপনারা করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আপনারা যেটা ভালো হয় সেটা করবেন, কিন্তু আমি যে পরিচর্যাটা, যে কীটনাশক বা যে সারগুলো আমি লাগবে সেটা আমি বলছি। এইবার শশার চাষে আমরা সার দিব 33% জমিতে আমরা 30 কেজি টিএসপি, আর আপনার 20 কেজি পটাশ, 20 কেজি ডিএপি, আর 10 কেজি ক্যালসিয়াম জিপ, আর আপনার রিজেন্ট দানা 2 কেজি। সুপ্রিয় দর্শক, এটা আমরা দিব চাষে। আর চাষে আপনার দেখা যাচ্ছে গ্রোজিন দিব 2 কেজি, ম্যাগমা 2 কেজি, বিঙ্গো দিব 500 গ্রাম। এই হলো আপনার অনুখাদ্য সার। এবার এই সারগুলো ছিটাই দিয়ে আমরা বেড তৈরি করব। আর বেডের উপরে আমরা দেখা যাচ্ছে 33% জমিতে আমরা 200 কেজি জৈব সার দেব। 200 কেজি জৈব সার আমরা ওইটা বুনবো না, বেড তৈরি করার পরে আমরা বেডের উপর দিয়ে দেখা যাচ্ছে জৈব সারটা ছিটাই দেব। 200 কেজি জৈব সার পুরো বেড দিয়ে ছিটাই দিয়ে আমরা দেখা যাচ্ছে হালকা করে আবার মাটিটা লাড়া দিয়ে আমরা বীজ লাগাবো, বা বীজ লাগানোর আগে মালচিং যদি করতে চান মালচিং করবেন। এইভাবে আমরা জমি প্রস্তুতি বা আপনার হলো সার প্রস্তুতির প্রথম পর্যায়ে চলে গেল। এইবার বীজ যখন আপনার বের হই আপনার 3 পাতা হবে, সেই সময়তেই আমরা সুপ্রিয় দর্শক জমিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সেচ দিচ্ছেন, আর কিন্তু আপনার রস শুকাবে না সহজেই, শশার গাছ বের হয়ে যাবে। মালচিং দিলে তার সেচই সহজে লাগবে না, পরে দিতে হবে। দেখেন, এটা দেখছেন আপনার গোল্ডাজিম। সুপ্রিয় দর্শক, এটা দেখছেন আপনার গোল্ডাজিম। আপনারা 33% জমিতে আমরা সেই সময় দেখা যাচ্ছে 2 মেশিন বা 3 মেশিন স্প্রে লাগে, 50 লিটার পানি লাগে, বা আপনার ছোটো চারা আপনার 2 মেশিনেও হয়ে যায়। সেখানে আমরা লিটারে 2 মিলি আপনার হারে আপনার হলো 3 মিলি হারে এই গোল্ডাজিমটা আমরা স্প্রে করে দেবো। কার্বন ডাইজিম গ্রুপের ওষুধ দিলেই হবে। সুপ্রিয় দর্শক, এটা দিয়ে আমরা স্প্রে করব। আর সেই সময় আমরা পোকার আক্রমণ একটু হালকা হয়, ওর সাথে আমরা একতারা দেব। সুপ্রিয় দর্শক, এ হলো প্রথম স্প্রে চলে গেল। এবার শশার যখন আপনি দেখছেন যে 3 পাতা বের হয়ে যখন 4 পাতায় আসবে, সেই সময় আমরা আবার করব কি সুপ্রিয় দর্শক, দেখেন আপনার ভাটিমেক আর আপনার একতারা, ভাটিমেক আর একতারা আর প্রোটোজিম। সুপ্রিয় দর্শক, ভাটিমেক, একতারা আর প্রোটোজিম দিয়ে আমরা স্প্রে করে দেবো। দেখবেন যে আপনার শশা হেবি সুন্দর তরতাজা হয়ে গেল। জমিতে যখন আবার সেচ লাগবে, এইবার ওই সেচে আমরা আবার করব কি আপনার থিওভিট 33% জমিতে 2 কেজি, আর আবার আমরা বিঙ্গো 500 গ্রাম 33% জমিতে, আর আপনার ডিএপি আবার আমরা 15 কেজি, আর পটাশ মানে এমওপি আবার আমরা 5 কেজি, আর ইউরিয়া আমরা আবার 5 কেজি। এই যে সারগুলো আমরা আবার এই প্রত্যেকটা কেল মানে আপনার হলো যে ড্রেন থাকবে, ওই ড্রেনের মিডিল দিয়ে আমরা ছিটায় দিয়ে জমিতে পানি দিব। দেখছেন যে তারপরে পানি দেওয়ার পরে আমরা শশার আপনার তরতাজা হয়ে গেল, গাছ আপনার সুন্দর জোর এসে গেল। সেখন আমরা শশার ভুয়ে এবার আমরা মাছা তৈরি করব। মাছা যে নিয়মে বলা হলো ওই নিয়মে আপনারা যে নিয়ম পদ্ধতি সেই নিয়মে করবেন। দিয়ে মাছার পরে মাছা যখন শশার গাছ সেখন দেখা যাচ্ছে আমরা করব কি এখন আবার ওই সময় আমরা আবার এই পেগাসাস আর ভাটিমেক আর জ্যাজ এই 3টা ওষুধ আবার একসাথে মিশা আমরা স্প্রে করে দেবো। পেগাসাস, ভাটিমেক আর জ্যাজ এইটা স্প্রে করার পরে শশার যখন আপনার দেখছেন যে আপনার 40-45 দিন যখন বয়স হয়ে গেল, শশার কিন্তু আপনার জালি আর ফুল চলে এসে গেল, সেই সময় আমরা স্প্রে করব। আমার কিন্তু মেন হলো মাকড়ের কিন্তু আক্রমণ খুবই হবে। এবার আমরা দিব সেই সময় আর অবেরন আর মোভেন্ট্রো, অবেরন আর মোভেন্ট্রো, আর সাথে ওই ইয়ার সাথেই আমরা দিব, আমি নতুন ওষুধ একটা বায়ার কোম্পানি দেখাচ্ছি সুপ্রিয় দর্শক। এই হলো আপনার ইনফিনিটো প্রো,
দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, ইনফিনিটো প্রো আর এই আপনার অবেরন আর মোভেন্টো, এই তিনটা ওষুধ দিয়ে আমরা পরপর আবার 2 বার স্প্রে করব। এইবার শশা যখন দেখছেন যে আপনি ধরা পর্যায়ে এসে গেল, মনে করেন আপনার একটা শশা আপনি এক একটা গাছে দেখা যাচ্ছে 8টা 10টা 5টা করে ধরা, মানে ঝুমঝুমি ধরা এসে গেল, সেই সময় আমরা আবার দেখা যাচ্ছে এই যে আপনার ক্যারিয়াল ফ্লাক্স আপনার ক্যারিয়াল ফ্লাক্সও আমি আপনাদের দেখাচ্ছি। অনেক ভিডিও দেখানো হয়েছে, তারপরেও আমি আপনাদের আবার দেখাচ্ছি। এই হলো ক্যারিয়াল ফ্লাক্স। আমরা করবো কি, সেই সময় আবার লিটারে 1 গ্রাম হারে আমরা আবার শুধু ক্যারিয়াল ফ্লাক্স স্প্রে করব। তাহলে দেখছেন যে আপনার শশা কোনো ভাইরাস বা কোনো রোগ বা কোনো কিছু হবে না। এই অবেরন, মোভেন্টো আর আপনার ইনফিনিটো প্রো, এই ওষুধ 3টা আমরা 2 বার স্প্রে করব ফুল ফলের সময়। তারপরে আমরা 2 বারের পরে ওটা বাদ দিয়ে তারপরে আবার আমরা চলে যাব এই হলো ভাটিমেক আর পেগাসাস। তো সুপ্রিয় দর্শক, এই যে শশা চাষের উপরে যে আমি যে ওষুধগুলো বা যে নিয়মগুলো আমি কিন্তু ভাই আপনার ভিডিওর মাধ্যমে দিয়ে, এটা মুখের কথার উপরে কিন্তু আপনাদের বোঝাচ্ছি। এটা কিন্তু আপনাদের বুঝে নিতে হবে। যারা নতুন কৃষক ভাই, তারা আপনারা কমেন্টে ভালো করে বলবেন, আমি বোঝার চেষ্টা করব। আর যারা নতুন কৃষক তারা বুঝতে কম পারবেন, আর যারা আপনার কি শশা চাষ করেন তারা আমার কথা আমি কি বলছি সেটা ওরা বুঝে যাবে ইনশাল্লাহ। তো সুপ্রিয় দর্শক, এই যে নিয়ম পদ্ধতি আমি আপনাদের যে বললাম, শশার যে ওষুধগুলো যে আমি দেখালাম, এগুলো এই নিয়ম অনুযায়ী আপনারা ব্যবহার করবেন, ইনশাল্লাহ আপনাদের শশা খুবই ভালো ফলনও পাবেন। আর এই শশা ধরা পাইতে গেলে আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে একটাকে সেচ দেবেন, মাসে 4টি সেচ সবসময় দিয়ে রাখবেন, মাটির যেন সেখন আর না শুকায়। এই হলো আপনার নিয়ম। আর প্রত্যেক শেষে একবার করে সার দিবেন, কোনো সেচ বাদে সার ব্যবহার করবেন না। মনে করেন খালি সেচ দিবেন না, শেষে সার আর শেষ আপনি সার আর শেষ এইভাবে আর উপরে স্প্রে করবেন, দেখবেন যে শশা খুবই ভালো হবে আর ফলনও খুবই ভালো হবে। এই নিয়ম অনুযায়ী আপনারা চলবেন। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার বক্তব্যটা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।